আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একটা কার্ড কার্ড ওষুধ দিচ্ছি দাঁড়ান। ঠিক আছে। আরো আনছেন? আসসালাম। তাই না? পারেন না না? আচ্ছা, ভোটার কোন জায়গায় আপনি? বাংলাদেশ জামাত ইসলামী নিছক একটি রাজনৈতিক দল নয়, শুধুমাত্র ক্ষমতায় যাওয়াই উদ্দেশ্য নয়। বাংলাদেশ জামাত ইসলামী মানবতার দল, মানুষের জন্য কাজ করে। আমরা যখন নিগৃহীত ছিলাম, যখন আমাদের উপরে জুলুম নির্যাতন চালানো হয়েছে, যখন আমরা প্রকাশ্যে এই সামাজিক কাজ করতে পারতাম না, কোনো সামাজিক কাজ করলেও বলা হতো এরা গোপন মিটিং করছে, জঙ্গি তৎপরতা চালাচ্ছে, সে সময়ও কিন্তু আমরা বিবেকের তাড়নায় মানবতার পাশে দাঁড়িয়েছি। জামাত যদি সরকারে আসতে পারে আপনাদের ভোট এবং আল্লাহর রহমতে, তাহলে পিজি হাসপাতাল যেটাকে বলা হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, এগুলোতে আমরা সেবার মান বৃদ্ধি করব এবং সিট সংখ্যা, আসন সংখ্যা, শয্যা সংখ্যা আরও বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ। আমরা যদি এটা করতে পারি তাহলে দেশের মানুষের সেবা নিশ্চিত হবে। আর ভালো মানের, যদি বিশ্বমানের সেবা নিশ্চিত করতে পারলে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আছে না, 7 সিস্টার আছে, নেপাল আছে, ভুটান আছে, এসব জায়গা থেকে ওই দিল্লি কলকাতা না গিয়ে ঢাকাতে আসবে ইনশাল্লাহ। কি বলেন? আমরা দেশের চাহিদা মিটিয়ে বাইরের দেশের মানুষেরও সেবা করতে পারবো। সম্মানিত সুধীমণ্ডলী, আসুন আমরা দেশের এই কাজগুলো করার ক্ষেত্রে যে অন্তরায় যেগুলো, সেগুলো হলো চাঁদাবাজি, সেগুলো হলো দুর্নীতি। আমরা যদি চাঁদাবাজি আর দুর্নীতিকে বন্ধ করতে পারি তাহলে আমাদের দেশ 5 বছর লাগবে না, 1 বছরের মধ্যেই ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। গুম, খুন, রিমান্ডের শিকার হয়েছে, সে সময়ও কিন্তু আমরা মেডিকেল ক্যাম্প করেছি। সে সময় আমরা আত্মকর্মসংস্থানের জন্য মানুষদেরকে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের পুঁজি দেওয়া, রিক্সা ভ্যান দেওয়া, মা বোনদেরকে সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে সেলাই মেশিন দেওয়া এবং কিছু পুঁজি দিয়ে কাপড় চোপড় কিনে তারা যেন কাজ করে ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে তাদের সংসার পরিচালনা করতে পারেন, এরকম উদ্যোগ আমরা নিয়েছি। আমরা পথ শিশুদের জন্য স্কুল খুলেছি, তাদের লেখাপড়ার বই, পুস্তক, শিক্ষক, ড্রেস, এগুলো আমরা দিয়েছি। করোনার সময়ে, যে সময় মানুষ ঘর থেকে বেরোতো না, সেই সময় আমরা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে রুগীদের হাসপাতাল নিয়েছি। আমরা বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এসেছি। এভাবে আমরা মানবতার কল্যাণে কাজ করে থাকি।